গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 9টা। আমি স্নান করে নিয়েছি, আর আজকে একটুখানি দেরি হয়ে গেল। কিন্তু রোদের না সেরকম কোনো তেজ নেই, মনে হচ্ছে বৃষ্টি আসবে। পূর্ব দিকের আকাশটা একটুখানি কালো করেই ছিল, তো তারপরেও বৃষ্টি আর এবেলাতে আসলো না। তো দেখি কখন বৃষ্টি আসে নাকি। আর এদিকে পুজোর জন্য ফুলটাও তুলে নিচ্ছি, আর ফুলটা তুলে একেবারে গোপুসোনার সেবাটাও দিয়ে দেবো। এটা সকালের সেবা। তবে গোপুসোনার সেবা দেওয়ার আগে একটা কাজ আছে আজকে। ওই সিংহাসনের মধ্যে যে দীপাবলির সময় লাইটগুলি লাগিয়েছিলাম, সেগুলি মানে এর মধ্যেই খুলে ফেলবো। না হলে ওই সিংহাসনটা না একদম জবরজং হয়েছিল, তো সেটাকে একদমই খুলিনি বলতে গেলে। খুলে একটা কৌটোতে রেখে ওই সিংহাসনের উপরেই রেখে দিয়েছি। তো পরে আবার লাগানো যাবে আগামী বছর। তো এদিকে দেখো আমার গোপুসোনার সেবাও কিন্তু শেষ, আর তারপর চাটা সমস্ত কিছুই খাওয়া হয়ে গেছিলো। আর এদিকে দেখো চলে এসেছি রান্না বান্না করতে। আর মা আছে যেহেতু, সেরকম কোনো কাজ আমাকে করতে হয় না। মা থাকলে অনেকটা পরিমাণে মা হেল্প করে দেয়, বিশেষ করে ঘর মোছাটা। কারণ যেহেতু আমি ওই মপ দিয়ে মুছি, মাঝে মধ্যে বসে মুছি, কিন্তু খুব কমই আমি বসে মুছি। তো সেই কারণে মা ওই আগেকার দিনের লোক তো মনে করেন যে বসে মুছলেই ঘরটা হয়তো বা খুব সুন্দর পরিষ্কার হয়। তো সে কারণে মা না ওই যখনই সময় পায় একটুখানি ঘরটা বসে মুছে দেওয়ার চেষ্টা করে। তো সেই কারণে আর ঘরের কাজবাজ, ঘর গোছানো, ঘর মোছা সেরকম কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সোজা চলে এসেছি রান্না করতে। আর রান্না আজকে হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এই ডাঁটাগুলি এতটা কচি খেতে যে কী ভীষণ ভালো লাগে যে কি বলি। তো ফোড়নে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর সবজিটা দিয়ে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ভালো করে টেনে আসলে দিয়ে দেবো ঝোল। আর এই ডাঁটাগুলি যেহেতু খুবই কচি, মিঠিও খেতে পারে। তো ঝোলটা দিয়ে দিয়েছি দেখো। এবার ঝোলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে যখন ঝোলটা ফুটে উঠবে, এই মুহূর্তে দিয়ে দেবো মাছগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ঝোলটা আর ডাঁটাগুলি একদম সুসিদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নেব। আলুগুলিও তো সেদ্ধ হতে হবে। তো এই মুহূর্তে দেখো তরকারিটা প্রায় আমার হয়েই গেছে, আর এদিকে আমার তরকারি নামিয়েও নেওয়া হয়েছে। এই ডাঁটার ঝোলটা ভীষণই ভালো লাগে। তারপর চলে এসেছি ওই ঘর মুছবো। তার আগে তোমার গ্যাসটা একটুখানি মুছে নিচ্ছি। তো গ্যাসটা মুছে নিতে নিতে বরের সাথে কথা বলছিলাম, যেহেতু আজকে হোলি। ও বলছিল চলো হোলি খেলবো। তো আমার না একটুখানি আর আজকে না একটা খুব বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের ফ্যামিলিতে। তো সেই কারণে একটুখানি মন মানসিকতাটাও খুব বেশি যে ভালো তা নয়, কিন্তু তারপরেও মেয়ে হোলি খেলেছে, কিন্তু আমার সেরকম ইচ্ছে নেই হোলি খেলার। আমি কখনোই হোলি খেলি না। তারপরেও বর যখন বলছিল একটুখানি, তো গালে হোলি মানে গালে রং তো লাগাতেই হবে, তাই না? তো যথারীতি আমি এদিকে দেখো কাজ বাজ সারছি, আর ওরও আজকে একটু তাড়া আছে, সে কারণে ও বেরিয়ে গেছিলো, হোলিটা আর হয়নি। আর এদিকে দেখো চলে এসেছি, কিছুটা পরিমাণে বাসন পড়েছে সেগুলি মেজে নিতে, আর সেগুলি মেজে তারপর রেখে দেবো। আর এত পরিমাণে গরম লাগছে, এই গরমকালে এই ছোট্ট রান্নাঘরটাতে ভীষণই অসুবিধা হয়ে যায় জানো তো। কিন্তু তারপরেও কিছু করার নেই, যেহেতু এটাই আমাকে এখানেই রান্নাবান্না সারতে হবে। তো সেই কারণে রান্নাবান্নাটা করে নিই, আর সমস্ত কিছু একটু কষ্ট হলেও করে তো নিতেই হবে, তাই না? আর এদিকে রান্নার মেনুটা তো দেখেই নিলে, খুবই সিম্পল। আর মা ওরা বলছিল খেয়ে চলে যাবে। তো আমি বলছিলাম খেয়ে যেও না, যেহেতু আজকে হোলি, রাস্তাঘাটে তো অনেক ধরনের লোক থাকতে পারে, সেই কারণে একটা কাজ করবে, বিকেলবেলা চলে যেও। তো সেই কারণে মা বলছিল ভালো, তাহলে বিকেলে চলে যাব খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে। আর এদিকে দেখো আমি থালা বাসন সমস্ত কিছু সরিয়ে নিয়েছি যথারীতি। দেখো একদম টেবিলটাও খুব সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ ওই এঁটো টেবিল আমার 2-3 বার করে না মুছলে একদমই হয় না। একটুখানি নিট অ্যান্ড ক্লিন করে কাজকর্মগুলো করতে হয়, তো সেই কারণে মানে করি, সে কারণে না আমার একটুখানি সময় বেশি লেগেই যায়। কিন্তু তারপরেও একটা জিনিস কী বলো তো, ঘরটা সংসারটা গোছানো থাকে। সময়ের কথা যদি বলতাম, তাহলে ঘর সংসার তো এরকমভাবেই পড়ে থাকতো, তাই না? তাই তো সময়ের মাঝখানে একটু সময় নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আর ভিডিও শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর এদিকে জানালাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে যে বাসন ধুতে ধুতে প্রায় গরমের ক্লান্তিটা প্রায় কেটেই যায়। কিন্তু এই জানালা খুলে তো আর রান্নাবান্না করা যায় না, তো সেই কারণে জানালাটা রান্নার সময় লাগিয়ে রাখতেই হয়। তো চলো তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার থালা বাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এই মুহূর্তে গিয়ে একটুখানি রেস্ট করবো, আর আজকে বলতে পারো একটুখানি সময় পেয়েছি, সেই সময়টাকে একটুখানি কাজে লাগাবো। যেহেতু মা আছে আর গতকালকে থেকেই মাই সন্ধে দেওয়া পুজো দেওয়া সমস্ত কিছু করছিল, তো আজকে যেহেতু মা সন্ধেবেলা চলে যাবে, তো সন্ধে পুজোটা তো সেরকম করে হবে না, কিন্তু এখন যতটুকু সময় পেয়েছি তাই এই সময়টাকে খুব সুন্দর করে আমি একদম ভরপুর চুটিয়ে এই সময়টার মজা নিতে চাই, জানো তো। আর একা হাতে সমস্ত কিছু করতে, যেমন একদম থালা বাসন ধোয়া, ঘর দোর মোছা, তারপর পুজো, স্নান, তারপর গোপোষণার সেবা, মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটুখানি অনেক সময় নাজেহাল অবস্থা হয়ে যায়, কিন্তু তারপরেও সেটা থেকে ওভারকাম করে আসতে পারি একমাত্র তোমাদের ভালোবাসায়। যে একজন বন্ধু বা দিদিভাই আমাকে ভালোবাসছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তার মাঝখানে আছে আমার লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই, আর অবশ্যই করে মনিকা দিদিভাই। এই দুজন তো প্রত্যেক দিন আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন যে কি বলি। রুম্পা দিদিভাই গতকালকের ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার গোপোষণা আসলে অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপর মনিকা দিদিভাইও অনেক কিছু বলেছে, দারুণ ব্লগ, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। এইভাবে আমার পাশে থেকে যেও, অবশ্যই করে আমাকে সাপোর্ট করে যেও। আর এইদিকে আমি বিকেলের চাটা নিয়ে নিয়েছি, মেয়ের জন্য একটুখানি দুধ নিয়ে নিয়েছি, এটা দুধ নয়, একটুখানি জলে কমপ্লেন গুলে দিয়েছি, যেটা আমার মেয়ে ঠিক বুঝে গেছে যে ওকে জল দিয়ে গুলে দিয়েছি, জানো তো। তো কী যে করে বুঝলো সেটাই আমি বুঝে উঠতে পারলাম না। আর এদিকে একটুখানি ঘরদোরটা গুছিয়ে নিচ্ছি, যেটা প্রতিদিনের কাজ, প্রতিদিনই করতে হয় আমাকে। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু একদম ঝাড়াঝাড়ি হয়ে গেছে, আর এদিকে টাওয়েলগুলোও একই সাথে মেলে দেব সোফাতে। আর এই টাওয়েলগুলো না অনেক বছর পুরনো, জানো তো। মিঠির অন্নপ্রাশনের সময় আমি এগুলি কিনেছিলাম, যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম তখন কিনেছিলাম। আর এখন এই টাওয়েলগুলো এতটাই বাজে হয়ে গেছে দেখতে, আর এতটা পরিমাণে সুতো উঠছে যে কি বলি। তারপরেও এগুলি একটা পুরনো স্মৃতি বলতে পারো, এগুলিকে তো আর ফেলে দেওয়া যায় না, তো সে কারণে এগুলা এভাবে সুন্দর করে ঝাড়াপুছি, পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাচা করে আবার ব্যবহার করি। আর একটুখানি ঘর দুটো ঝাড়াঝাড়ি করে নেব, একই সাথে আমাদের বিছানাটাও করে নেব, যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে, মেয়েও পড়াশোনা করে নিয়েছে, এখন শুধুমাত্র রাত্রের কাজকর্মগুলি। ভিডিওটা ধরে দেখলাম অনেকটাই ছোট হয়েছে, সেই কারণে এগুলি তোমাদের সাথে একটুখানি শেয়ার করা। আর আমাদের বাড়ির বউদের একটা কি বলো তো, সারা দিনের মধ্যে নিজের কাজকর্ম সেরে যতটুকু সময় পাই ততটুকু সময় তোমাদের সাথে একটুখানি গল্প করি। আর এটা যেন প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে, যে প্রত্যেক দিন একটুখানি তোমাদের সাথে গল্প না করলে ভালো লাগে না। আর এতটা পরিমাণে তোমাদের থেকে তোমাদের বলবো না, দু একজন দিদিভাই থেকে আমি এতটা পরিমাণে ভালোবাসা পাই যে তাদের ভালোবাসার কারণেই হয়তো বা প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আশা করছি যদি ভগবান মুখ তুলে তাকান তাহলে অবশ্যই চ্যানেলটা থেকে কিছু একটা করব। অনেকবার ভাবি যে চ্যানেলটাকে ডিলিট করে দেব, এই চ্যানেলে আর কাজ করব না, কিন্তু তারপরেও কিসের মায়া কিসের টানে যেন এই চ্যানেলটাকে ছাড়তে পারি না, সেটাই হচ্ছে বড় কথা। যাক গে, সবার তো আর খুব তাড়াতাড়ি সাকসেস হয় না, কিছু লোকের একটু তাড়াতাড়ি হয়, কিছু কারোর একটু দেরিতে হয়। আমার নয়তো বা দেরিতেই হলো, তাতেও সমস্যা নেই, একটুখানি দেরিতেই আমার সাকসেসটা হোক, তারপরেও আমি এই চ্যানেলটার পেছনে খেটে যাব, অবশ্যই করে পরিশ্রমটা করে যাব। আর এদিকে দেখো ওই বিকেলের যে জামা কাপড়গুলো এনেছি সেগুলো আর ভাঁজ করা হয়নি, এর মুহূর্তে ভাঁজ করে নিচ্ছি। ওই জামা কাপড় ডাম্প করে রাখা থাকলে দেখবে অনেকটাই অগোছালো লাগে ঘরটা, তাই না? সেই কারণে জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে না দিতে পারে না, একটুখানি অসুবিধাই হয়ে যায়। তো সেই কারণে এগুলা গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম, আর একটুখানি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা আজকে খুব বেশি ঝাড়ু দিতে হয়নি, কেন বলো তো, ওই মা না সকালে সুন্দর করে ঘরটা মুছে দিয়ে গেছে, সেই কারণে আর এত সুন্দর করে ঝাড়ু দিতে হয়নি। তারপরেও সন্ধেবেলা একবার ঝাড়ু দিয়েছি, আর এখন রাত্রিবেলা যেহেতু এই সোফাগুলি ঝাড়াঝাড়ি করেছি সেই কারণে একটু তো ঝাড়ু দিতেই হয়, তাই না?
আর এদিকে দেখো সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, মেয়েটা ওইদিকে ঘরে বসে টিভি দেখছে। আর এখন ও একটুখানি টিভি দেখবে, কারণ সারাক্ষণ বক বক করা বাচ্চার পেছনে সেটা আমার একদমই ভালো লাগে না। আর রাত্রে রান্নাবান্না সেরকম কিচ্ছু করব না, যা আছে দুপুরের সেটাই একটুখানি তরকারি রয়ে গেছে মিঠির পাপার জন্য, ও সেটাই খেয়ে নেবে। আর আমি একটুখানি ওই যে টমেটোর টকটা করেছিলাম সেটা দিয়েই খেয়ে নেব। তোমরা হয়তো বা বলতে পারো যে রাত্রিবেলা টমেটোর টক, হ্যাঁ আমি রাত্রিবেলাও খাই, কোনো ধরনের অসুবিধে আমার হয় না। আর মেয়েকে একটা ডিমের অমলেট করে দেব, বাস আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে যাবে। আর রাতে এত বেশি তামঝাম আমি কখনোই করি না, কারণ যখনই কিছু করতে যাই সেটা আবার একটুখানি থেকে যায় আগামীকালকের জন্য। তো বাসি বুসি আমি একদমই খেতে পছন্দ করি না, কারণ বাসি বুসি খাওয়া নিয়ে জীবনে আমি অনেক কথা শুনেছি, অনেক কথা আমাকে শুনতে হয়েছে। যে কাজটা আমি করিনি সেই কাজের জন্য আমাকে দোষারোপ করা হয়েছে। তো সেই কারণে আমি এই সমস্ত বাসি পচা থেকে একটুখানি দূরেই থাকি। কিন্তু যে বা যারাই কথাগুলি বলেছেন আমি জানি না আদৌ তারা বাসি খাওয়ার থেকে দূরে আছেন কি না, তো সেটাই হচ্ছে বড়। আর একটা জিনিস কি দেখবে, এমনও পৃথিবীতে অনেকজন লোক থাকে যারা তোমাকে ভালোবাসে না, কিন্তু যেই মুহূর্তে খবর পায় যে তুমি একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ছো, সেই মুহূর্তে কিন্তু ওরা চলে আসবে তোমার ভিডিও দেখার জন্য, তুমি কি করছো সারাদিন সেটা দেখার জন্য, তুমি তাদের নামে কি বলছো সেটা দেখার জন্য। আর এতে আমাদের কিন্তু কোনো ক্ষতি হয় না, জানো তো, আমাদের বরঞ্চ ভালোই হয়, ওই ভিউজটা পাওয়া যায় আর ওয়াচ টাইমটা কিন্তু বেশ ভালো পাওয়া যায়, তাই না? আমার তো সেটাই মনে হয়, আমি এটাকে এভাবেই নিই। অনেক নেগেটিভ বিষয়কে আমি ঠিক পজিটিভভাবেই নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার মনে হয় নেগেটিভ ব্যাপারগুলিকে যদি পজিটিভভাবে নেওয়া যায় তাহলে জীবনটা অনেকটাই সুন্দর হয়ে যায়, কিন্তু সব ক্ষেত্রে তা নয়। অনেক সময় দেখবে অনেক নেগেটিভ মানুষ তোমার এত বড় ক্ষতি করে দিয়েছে, যেই ক্ষতি থেকে ওভারকাম করে ওঠা তোমাদের আর সম্ভব হয় না। তো সেই কারণে নিজের চোখ নাক মুখ কান সমস্ত কিছু খোলা রাখতে হয়, যাতে কেউ কখনো তোমার নিজের সরলতার সুযোগটা নিয়ে খেলতে না পারে। আমি এই ধরনের ব্যাপারে ভুক্তভোগী, তো সেই কারণে আমি একটুখানি এই ব্যাপারগুলি থেকে দূরেই থাকি। আমার কি মনে হয় বলো তো, যদি কারো ভালো না করতে পারি তার খারাপ আমার করার কোনো অধিকার নেই, আমি সেটা সবসময়ই মনে করি। তো কারোর ভালো করারও কোনো দরকার নেই, খারাপ করার তো একদমই প্রয়োজন নেই। যদি পারো ভালো করো, কিন্তু খারাপ কারো কখনো করো না। আমি এটা ছোটোবেলা থেকে শিক্ষা পেয়েছি, আর সেই শিক্ষাতেই বড় হয়েছি। তো চলো বকবকটা করে নিয়েছি, আজকের মতো শেষ তাহলে আমার বকবক। আর রান্নাঘর থেকে এবং তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো।